এত বড় স্বপ্ন আমি দেখিনি গো কাকিমণি। যতই দামি শাড়ি গয়না পরি না কেন, আমি তো আমিই থাকবো। এই আমি যে বড় সাহেবের নখের যোগ্যও নই গো। তোর যোগ্যতা তুই নিজেই জানিস না যে নয়। মাটিতে পা দিয়ে চলিস তো, তাই আকাশটাকে বড় উঁচু মনে হয় তোর। কিন্তু তুই যে জানিস না রে মা, তোর দুটো ডানা আছে, ভালোবাসার ডানা আর ভালো চাওয়ার ডানা। এই দুটো ডানায় ভর দিয়ে তুই একদিন ঠিক আকাশকে ছুতে পারবি, দেখিস। তুই পারবি নয়, তুই পারবি। দেখি তো, ঘোর আমার দিকে। ঠাকুরকে ডাকবেন কাকিমণি, যেন আমি বাবার ইচ্ছে পূরণ করতে পারি। আকাশ ছুতে না পারলেও যেন মাথা উঁচু করে লড়াইটুকু করতে পারি। পারবি, নিশ্চয়ই পারবি নয়। স্বয়ং মা বিশালাক্ষী যে তোর সহায়, নিশ্চয়ই পারবি। কি হলো দাদু ভাই, কি হয়েছে? আমি তো এক্স্যাক্টলি সেটাই জানতে চাইছি ঠাম্মি, বাড়িতে ঠিক কি হচ্ছে। নয়না নাকি সময় নেই আমার সাথে কথা বলার। ও কাকে মনে করে কি করছে তুমি কি জানো? বাবা, বাবা তুমি হাসছো কেন? ঠাম্মি তুমিও তো হাসছো। তার মানে তোমরা জানো নয়ন কি করছে? আচ্ছা বলো না, নয়ন ওখানে কি করছে? প্লিজ আমাকে বলো না, কি কি হয়েছে? মানে আমি কিছু বুঝতে পারছি না। এক্ষুনি জানতে হবে? হ্যাঁ বাবা, আমাকে জানতে হবে ও এমন কি করছে যে যে আমার সাথে কথা বলার সময় পাচ্ছে না। একটু সবুর কর, সবুর কর, ঠিক দেখতে পাবি। নয়নেলি, আয়। তুমি? আমি চলে যাচ্ছি আঙ্কেল, দাদাও আমার সাথে চলে যাচ্ছে। আমি চলে যাচ্ছি শুনেও কারোর মধ্যে কোনো রিয়াকশন নেই। আমি চলে যাচ্ছি বলে আপনাদের হয়তো কারোর কিচ্ছু এসে যাবে না, কিন্তু আমি তো আপনাদের নিজের লোক ভেবেছিলাম, এই বাড়িটাকে নিজের বাড়ি ভেবেছিলাম। তাই আমার চলে যেতে খুব কষ্ট হচ্ছে। শুধু একটা ইচ্ছে, আপনাদের পায়ের ধুলো নিতে চাই। থাক 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 থাক। না বুঝে আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমায় ক্ষমা করে দেবেন।
আর আমি জ্বালাতে আসবো না। ভেবেছিলাম আপনার আপনার মেয়ে হয়ে উঠবো, সে আর হলো না। আমারই ভাগ্যের দোষ। জাসমিন, দেখ দেখ, তোরা সবাই দেখ, বারণ করা সত্ত্বেও কিন্তু বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সুটকেস পর্যন্ত গুছিয়ে নিয়েছে। দীপু, দীপু তুই কিছু বল, আটকা ওকে। দীপু, এখনো তুই মুখ ফিরিয়ে থাকবি? এত করে বোঝালাম তোকে, একটা মেয়ে লগ্নভ্রষ্টা হলে তার মনের কি অবস্থা হয়, তাও তুই জেসমিনকে সাপোর্ট করলি না। দীপু, এখন তো ওকে আটকা। এরকম একটা মেয়ে তুই কোনোদিন পাবি না লাইফ পার্টনার হিসেবে। ওকে যেতে দিলে বড় ভুল হয়ে যাবে দীপু। মাসিমা, আপনি একবার জ্যাসমিনের দিকে তাকান, মেয়েটা কাঁদছে, ওর মুখ বলছে চলে যাবো, কিন্তু ওর মন চাইছে না দীপুকে ছেড়ে চলে যেতে। বিবেক, তুমিও তো চাও না এ বাড়ি ছেড়ে যেতে, কিন্তু জানো নিজের বাড়ি থাকতে অপরের বাড়িতে থাকাটা খুব একটা কাজের কথা নয়। তাই তুমি আর এর মধ্যে কথা বললো না, কেমন? আচ্ছা মা, ভিকিকে কথা শোনানোর জন্য তোমাকে এই সময়টাই বাঁচতে হলো? এতে জেসমিনের অপমান হচ্ছে, তুমি সেটা বুঝতে পারছো না, রিয়েলাইজ করছো না তুমি? অবশ্য আমি তোমাদের কাছে মিথ্যে এক্সপেক্ট করছি। জেসমিনের মান অপমানে যদি সত্যি তোমাদের কিছু এসে যেত, তাহলে এভাবে নয়নকে মাথায় করে নাচতে না। দীপু, দীপু তুই একই কথা বলবি? তুই যেতে দিবি দীপু জেসমিনকে? মেয়েটা যে তোকে প্রাণ দিয়ে ভালোবাসে, তাও তুই ওকে আটকাবি না? যে যেতে চায় তাকে আটকাবই বা কেন? আর বিয়েটা যখন হয়নি তখন তখন জ্যাসমিন এখানে থাকলে অনেক প্রশ্নের সম্মুখীন ওকে হতে হবে। ওর ভালোর জন্য ওর এখান থেকে চলে যাওয়া ভালো। এত অপমান করছো তো তৃপ্ত, কুনে কুনে শোধ নেব আমি। পিসিমণি, তৃপ্তকে শুধু শুধু বোঝাচ্ছেন। ওই যখন আমার দুঃখটা বুঝলো না, তখন আমার চলে যাওয়াই ভালো। এই মুহূর্তে আমি চলে যাব। না, জেসমিন দিদি কোথাও যাবেন।
মা কেমন লাগছে বলুন নয়নকে? কি সব হচ্ছে এখানে? ও অমন করে সেজেছে কেন? কি ব্যাপার নয়ন, তোমার বাড়ির কেউ আসছে নাকি? মানে তাদেরকে দেখাতেই কি এই এত সাজ পোশাক, এত নাটক? হ্যাঁ কি? ওদের তো আর তর্স হইছে না রে নয়ন, তা বলেই দে কেন এমন করে সেজেছিস। তোকেই তো উত্তর দিতে হবে মা। চারদিক থেকে অনেক বাধা আসবে, সবাই তোকে কোণঠাসা করে দেবে, কিন্তু তোকে লড়াই করে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। বাড়ির বড় বউ তো বাড়ির বউয়ের মতোই সাজবে, তাই না? হোয়াট? বাড়ির বউ মানে? কে বাড়ির বউ? সাহস দিন দিন তোমার আকাশ ছুটছে, তাই না? ওকে শুধু শুধু বকছো কেন দিদি? নয়ন তো ভুল কিছু বলেনি। এই তুমি চুপ, একদম চুপ। তুমি কি বলবে? তুমি কি বলবে? নিজের হুঁশে থাকো কখনো? সালিশি করতে এসছি। কি হচ্ছে আমাকে কেউ একটু বুঝিয়ে বলতে পারেন প্লিজ? কি হচ্ছে? হোয়াটস হ্যাপেনিং? জাসমিন কাঁদতে কাঁদতে চলে যেতে চাইছে, নয়ন সেজে গুজে দাঁড়িয়ে পড়লো, কি হোয়াটস গোয়িং অন? আবার এসে বলছে নাকি বাড়ির বউর মতো সাজবে। সত্যি সত্যি এই মেয়েটার নতুন নতুন নাটক দেখতে দেখতে না আমি ক্লান্ত হয়ে গেছি, ফেড আপ। এক্স্যাক্টলি সো। বাড়ির কাজের মেয়ে কি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে নামার শখ হয়েছে? বাড়ির বউ স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এতে আস্পর্ধার কি আছে পিসিমণি? আপনারা সবাই বোধহয় ভুলে গেছেন যে আমি বাড়ির বউই ছিলেন। কিন্তু ছোট মা, আপনার তো মনে থাকার কথা যে আপনি আমাকে যখন বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন তখনই তো আমি বাড়ির কাজের বউ হতে রাজি হয়েছিলেন। কিন্তু এখন তো আপনি চাইলেও আমাকে তাড়াতে পারবেন নাকি? তাই আজ আমি কাজের বউয়ের বেশ ছেড়ে বাড়ির বড় বউয়ের সাজে আপনার সামনে এলাম। আশীর্বাদ করবেন তো? আশীর্বাদ? আশীর্বাদ মাই ফুট। সংযুক্ত বাসুকে অত সহজে দমানো যায় না, বুঝেছ? সেদিন যেভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম আজও ঠিক সেইভাবেই তাড়াবো। দেখুন বন্ধু কিরকম গোল দিল। সত্যি মা, হ্যাঁ বন্ধু আপনাকে কি বোকা বানালো। আপনি তো সবসময় বলেন আমি বোকা। দেখুন বন্ধু টুক করে আপনাকে কিরকম প্রণামটা করে ফেললো। বন্ধু ফাটিয়ে দিয়েছে জাস্ট।
আপনাকে পেন নাম করে নতুন জীবন শুরু করতে চলেছি ছোট মা। আমি জানি আমি জেসমিন দিদির মতো অত সুন্দর নই, অত ইংরেজিতে কথা বলতে পারি না, বিদেশি সহবত জানি না, কিন্তু তাতে কি, বাড়ির বড় বউ না হয় হলোই একটু অন্যরকম। এই মুহূর্তে আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। আমি এত অপমান আর নিতে পারছি না। আর আন্টি, আন্টি আপনি শুধু শুধুই মিথ্যে স্তক দিচ্ছিলেন, মিথ্যে আশা দিচ্ছিলেন আপনি যে আমি এই বাড়ির বউ হব। না আন্টি, শেষ পর্যন্ত কিনা আমি একটা কাজের বউয়ের সাথে কম্পিট করব? না না, এটা হতে পারে না। আমি আর এখানে থাকবো না। আর পিসিমণি, পিসিমণি প্লিজ, আর আপনারা আমাকে আটকাবেন না। আমি এখানে কিছুতেই এই এত অপমান সহ্য করে থাকতে পারবো না। দাদা চল। What is this? তুমি এটা ধরলে কেন? আপনাকে যেতে দেবো না তাই। কেন আমাকে যেতে দেবে না কেন? তুমি আমায় আটকানোর কে? ওমা, শুনলেন না? আমি এ বাড়ির বড় বউ। আর তার চেয়েও বড় কথা, আপনাকে যেতে দেবো না বললে বোধহয় ভুল হবে। আপনার যাওয়া হবে না জেসমিন দিদি। হাউ ডেয়ার ইউ! সে আপনি যতই রাগারাগি করুন না, আমি যখন বলেছি আপনার যাওয়া হবে না, তখন আপনার যাওয়া হবে না। আর আমি যে সবার সামনে প্রতিজ্ঞা করেছি জেসমিন দিদি, যে ফুলে বিষ মিশিয়েছে তাকে আমি খুঁজে বের করবই। আর আপনি যদি এখন এই সময় চলে যাওয়ার চেষ্টা করেন, তাহলে তো মনে হবে যে আপনি পালাতে চাইছেন। পালায় কারা জেসমিন দিদি? যাদের মনে পাপ থাকে, তারাই তো। আর আপনি কি চান বাড়ির কারোর এটাই মনে হোক? ও গড, সেই নয়নটা আবার পাকড়া দিতে এসে পড়ল। ও যা বলে দিল, এরপর তো বাড়ি থেকে বেরোনোটা ডিফিকাল্ট হয়ে যাবে। আমার কথায় খারাপ পেলেন নাকি জেসমিন দিদি? আমাকে নিয়ে তোমায় এত ভাবতে হবে না। কিন্তু তুমি কোন সাহসে বললে যে আমি এই বাড়ি ছেড়ে পালাচ্ছিলাম? হয়তো আসলে পালাচ্ছিলেন না জেসমিন দিদি, কিন্তু যেভাবে তড়িঘড়ি বাস্ক নিয়ে আপনি রওনা হচ্ছিলেন, তাতে তো মনে হচ্ছিল আপনি সত্যিই পালাচ্ছেন, তাই না? বাড়াবাড়ি করো না নয়, তুমি জাসমিনের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ব্যাপারটা কি অদ্ভুত, তাই না দুর্বা? অদ্ভুত ব্যাপার মানে কি বলতে চাইছো তুমি? এই একটু আগে দিদি নয়নকে বের করে দিতে চাইছিল। নয়ন বাড়ির বড় বউয়ের সম্মান পেয়েছে, তাকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে কারোর অসম্মানে লাগে না। কিন্তু জেসমিন যে বাড়ির বউ হলোই না, তার জন্য সকলের কত অসম্মানে লাগছে, তাই না দুর্বা?